রীতিমতো 200 কিলোমিটার পথ অতিক্রম করে আচমকা ব্লক দপ্তরে হাজির মৃত গৃহবধূ। অবাক হলেন, আদতে গৃহবধূ জীবিত, কিন্তু রেশন তালিকায় তিনি মৃত। অভিযোগ, জীবিত হয়ে বন্ধ রয়েছে রেশন, আর সেই রেশনের দাবিতেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লক অফিসে হাজির হলেন মহিলা উপভোক্তা। প্রশ্নের মুখে আধিকারিকদের ভূমিকা। রেশনের তালিকায় মৃত, অথচ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির এলাকা 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্লক দপ্তরে হাজির সেই মৃত গৃহবধূ। এমনই অদ্ভুতের ঘটনার সাক্ষী থাকল মালদার হরিশ্চন্দ্রপুর। আদতে গৃহবধূ জীবিত, মৃত শুধু রেশনের তালিকায়। তাই 11 মাস ধরে বন্ধ রয়েছে রেশন। আর বিষয়টি জানতে পেরেই শটান বিডিও অফিসে হাজির তিনি। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা আক্তারা খাতুনের প্রায় 2 বছর আগে বিয়ে হয় নদিয়া জেলার করিমপুরের বাসিন্দা সালাম মণ্ডলের সঙ্গে। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুরের থেকে রেশন কার্ডের বদলের জন্য তিনি বিডিও অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে তাকে জানানো হয় রেশন কার্ড বদল করা হয়েছে, কিন্তু করিমপুরের রেশন কার্ড আনতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় আক্তার খাতুনের। তিনি জানতে পারেন রেশন কার্ডের তালিকায় তার নাম মৃত হিসাবে এসেছে, ফলে বন্ধ রয়ে গিয়েছে রেশন। এই কার্ড, রেশন কার্ড ট্রান্সফার করার জন্য এসেছিলাম। ট্রান্সফার করার জন্য তো বলছে আমাকে ট্রান্সফার কাগজখান রেশন কার্ডখান দিলো, দিয়ে ট্রান্সফার করে কইছে হয়ে গেছে, দিয়ে তোমার রেশন কার্ড এখানে করতে গেছে, তখন আমাকে মৃত্যুদণ্ড দেখে আমি জিন্দা মানুষ আমাকে মৃত্যু করে দিয়েছি, জীবিত মানুষকে মৃত্যু করে দিয়েছে। মানে মৃত দেখাচ্ছে আপনাকে? মৃত্যু দেখাচ্ছে যে ঠিক আপনি মারা গেছেন? আমি মারাই গেছি। আর আচমকায় রেশন বন্ধ হয়ে যাওয়াতে বিপাকে পড়েন দিন আনা দিন খাওয়া পরিবারটি। শুক্রবার পুনরায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিডিও অফিসে আসেন গৃহবধূ আক্তারা খাতুন এবং তার স্বামী। দায়ের করেন লিখিত অভিযোগ। হ্যাঁ, স্ত্রী আমার বেঁচে আছে। এখন এটা আপনাদের হরিশ্চন্দ্রপুর ব্লকে এসেছিলেন, অভিযোগ করলেন? হ্যাঁ, দুবার আসছিলাম, দুবার। করিমপুর থেকে আসলেন? করিমপুর থেকে এসছি আমি। আচ্ছা, তারপরে এখানে এসে কি বললো ওনারা? এরা বললো এরা কম্পিউটারে দেখলো, দেখে বলছে 6 মাস পর হবে। ওটা লেখাপড়া জানলে তো আমরাই বলতে পারতাম, আমরা তো লেখাপড়া জানি না, মূর্খ বলে তাজ আমাদের কেউ চোচ্ছাই করছে। কেন এই ধরনের ঘটনা ঘটল? এই ঘটনার পেছনে গাফিলতি কাদের? প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি। গাফিলতি প্রমাণিত হলে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আমি আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। আমি বিডিও সাহেবকেও বলবো যাতে কঠোরতম অ্যাকশন নিতে হবে, যাতে উনি শাস্তি পায়। নাহলে নিরীহ মানুষ যেভাবে আসছে, এরা তো না ফর্ম ফিল আপ করতে জানে, না কোথাও গিয়ে কথা বলতে জানে। এরা পাড়ায় জন্মগ্রহণ করে একদম পাড়ার মতো মিশে আছে, না ভালো মন্দ সেরকম জানে না। এই জন্য আমাকে বলেছে, আমি ওদেরকে হেল্প করার জন্য নিয়েছি। নেওয়া যাবে না, এদের কঠোরতম শাস্তি। সুযোগ পেয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। ঘাসফুল শিবিরকে নিশানা করে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এতে বলার কিছু নাই। আজকে সারা পশ্চিমবাংলায় আপনারা দেখছেন, যারা বাংলাদেশ থেকে আসছে তাদের রেশন কার্ডে নাম তুলে দিয়েছে, তাদেরকে রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে। যারা প্রকৃত ব্যক্তি, এখানে জন্ম, এখানে সব কিছু হয়েছে, এখানকার বাসিন্দা, তাকে রেশন কার্ডে মৃত বলে ঘোষণা করে যায়। এই ব্যাপারে কি আপনারা তো বুঝতে পারছেন এটা কেন হচ্ছে? বাংলাদেশিদেরকে রেশন কার্ডে নাম তোলা হচ্ছে, এখানকার ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এটা তো তদন্ত করা উচিত প্রশাসনকে, এবং সিবিআইও তদন্ত করা উচিত। এটা কিভাবে হলো? অন্যদিকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদি এখানে কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে কোনো মানুষ জীবিত থাকাকালীন তাকে মৃত ঘোষণা করে দিয়েছে এবং সে কোনো সরকারি প্রকল্প এবং সরকারি সুবিধা পাচ্ছে না, এবং আমি শুনতে পেলাম যে রেশনের চালটা অবধি পাচ্ছে না, আমি বিডিও সাহেবকে বলবো দ্রুতভাবে যেন এই সমস্যার মানে সমাধান করে দেন, এবং যিনি এই সমস্যায় পড়েছেন তার যেন মানে একদম দ্রুতভাবে তিনি আবার রেশনের চাল এবং সরকারি যে কোনো প্রকল্প, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কোনো প্রকল্পের সুবিধা তিনি পান, যে কোনো সাধারণ মানুষই যেন পান, কোনো সাধারণ মানুষ যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। আমি বিডিও সাহেবকে বলবো এগুলো আগামী দিনে যেন সজাগ থাকে, এবং যেন এগুলো সমস্যা আর কারো না হয়, সেটা আমি বিডিও সাহেবকে বলবো যেন এগুলো দেখে। একেই ভুয়ো ভোটার নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। ভুয়ো ভোটার ইস্যুতে সুর চড়াচ্ছে শাসক বিরোধী উভয় শিবির। তার উপর এবার রেশনে ভুতুরে কাণ্ড ঘিরে হরিশ্চন্দ্রপুরে শুরু রাজনৈতিক চর্চা। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, 5 টিভি বাংলা।